বলছে যে হিন্দু হলে আপনার চিন্তা নেই। আরে ভাই, ডিটেনশন ক্যাম্পে কারা আছে? হিন্দু, বেশিরভাগ হিন্দু। নোটিশ কাদের আসছে? হিন্দু। সুরজিৎ দাসের মতো উড়িষ্যায় বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হচ্ছে কারা? হিন্দু। তোমরা হিন্দু বাঁচছে না, বাঁচবে না তো। ওদের টার্গেট হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি, ওদের টার্গেট একটাই, বাঙালি, বাঙালি অত্যাচার। যদি আমি ধরে নিই সে বাংলাদেশি, সে বাংলাদেশে ভারতে রয়েছে, অনুপ্রবেশকারী, পে দিয়ে পে পুলার দিয়ে তাকে তুলে ফেলে দিল। একটা মানুষ তো, সে তো কোনো জন্তু নয়, সে তো জন্তুদের সাথেও এরকম মানে নিকৃষ্ট মানের কাজ করা যায় না। বিএসএফ কিভাবে করলো? মানে আমি এটাতে প্রশ্ন তুলছি, মানে একটা মানুষকে কিভাবে তুলে বসিরহাট সীমান্তে দিয়ে একটা মানুষকে তুলে ফেলে দিল, মানে কোনো বস্তু নয় এটা, এটা আপনার টলি ব্যাগ নয়, এটা কোনো যার প্রাণ নেই, নির্জীব বস্তু নয় যেটা তুলে ফেলে দেওয়া যায়। এনআরসি ক্ষেত্রে যাদের নাম উল্লেখ করা হচ্ছে বারবার, সেখানে দেখা যাচ্ছে যে নামের তালিকা প্রকাশ হচ্ছে, সেখানে বারবার যেই নামগুলো আসছে তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে হিন্দু বাঙালি। আসামের ডিটেনশন ক্যাম্পে 14 লক্ষ হিন্দু, মানে হিন্দু বাঙালিরা রয়েছে। আমার কথা হচ্ছে বিজেপির টার্গেট বা এনআরসি সিএ এর মতন জিনিসগুলো করে বাংলার মানুষকে বেশি ক্ষতিগ্রস্ত করা, আর বাঙালি হিন্দুরা এর থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া এবং তাদের স্বাভাবিক জীবনযাপনকে হেনস্থা করা, এবং যদি একটু ভুল না করি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো একটা নাগরিকের পরিচয় যথেষ্ট নয়। বিহারে নাগরিকত্ব প্রমাণ করার জন্য বলছে পাসপোর্ট। আরে গরিব মানুষদের পাসপোর্টটা কোথায়? গরিব মানুষদের কোনোদিন আশা থাকে না, যারা প্রতিদিন খেটে খাওয়া মানুষজন, তারা ওই আধার কার্ডটাকে 1000 টাকা দিয়ে রিনুয়াল করা বা আপডেট করানো, সেটাও তাদের কাছে অনেকটা কষ্টকর মনে হয়েছে। তারা পাসপোর্টটা করবে কি করতে? আর তাদের পাসপোর্ট দরকার নেই, পাসপোর্টটা নাকি ইস্যু, এবং পাসপোর্ট থাকলেও সেটা নিয়ে সংশয় বোধ, এমনকি বার্থ সার্টিফিকেট থাকছে, সেটা নিয়েও বিভিন্ন পরিযায়ী শ্রমিকদেরকে নিগ্রহ করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। এইটা না একটা বিজেপির টার্গেট হয়ে গেছে। এই এনআরসি সি এর মতন লিস্টগুলো বের করবে, লিস্টগুলো বের করে বাঙালির উপর অত্যাচার। ওদের টার্গেট হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি, ওদের টার্গেট একটাই, বাঙালি, বাঙালি অত্যাচার। তোমাকে প্রথমেই বলে দিই, তুমি যে কথাগুলো বললে সেগুলো শুধু মুসলিমদের কথা বললে, আমি দুটো হিন্দুর কথা বলি। সুরজিৎ দাস উড়িষ্যা থেকে, তাকে 3 দিন ধরে নিগ্রহ করা হয়েছে, এবং আমার খুব কষ্ট লাগছে যে যখন আমি রিপোর্টটা পড়লাম, বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে আমি জানতে পারলাম সেই মানুষটি প্রতিবন্ধী, উড়িষ্যায় কাজ করতেন রং মিস্ত্রি। সুরজিৎ দাস হিন্দু বাঙালি। এরপরে যদি আরেকটু যাই মধ্যপ্রদেশে, ইন্দোরের ঘটনা, মৃৎশিল্পী যারা মাটির প্রতিমা গড়ে, মাটির দেবতা গড়ে, যাদেরকে আমরা পুজো করি, পূজিত হয়, তাদের আগে যে প্রাণ দেওয়াটা, সেটা কিন্তু তাদের হাতেই হয়। আমরা যেটা দেখে বলি খুব সুন্দর, এই মৃৎশিল্পীদের বজরং বলি যে দলটা, তারা কি করলো, ওই গণেশ পুজো নিয়ে একটি মতবিরোধ হলো, তারপরে তাদের মুখে কালি লেপে দিল। ওরা হিন্দু ছিল। এই সুরজিৎ দাস, যারা উড়িষ্যায় অত্যাচারিত বিজেপি শাসিত রাজ্য এবং বিজেপি শাসিত প্রশাসনের দ্বারা, তারা কে? হিন্দু, হিন্দু বাঙালি। এবং তারা, আমি যদি সুরজিৎ দাসের পুরো প্রতিবেদনটা পড়ি, তাহলে সেখান দিয়ে আমি জানতে পারলাম যে তার বার্থ সার্টিফিকেট পর্যন্ত শো করা হয়েছে, তারপরও 3 দিন ধরে তাকে নিগ্রহ করা হলো, এবং পুশব্যাক করে কোনো মুসলিমকে পাঠিয়ে দেওয়া। যদি আমি ধরে নিই সে বাংলাদেশি, সে বাংলাদেশে ভারতে রয়েছে, অনুপ্রবেশকারী, পে দিয়ে পে পুলার দিয়ে তাকে তুলে ফেলে দিল। একটা মানুষ তো, সে তো কোনো জন্তু নয়, সে তো জন্তুদের সাথেও এরকম মানে নিকৃষ্ট মানের কাজ করা যায় না। বিএসএফ কিভাবে করলো? মানে আমি এটাতে প্রশ্ন তুলছি, মানে একটা মানুষকে কিভাবে তুলে বসিরহাট সীমান্তে দিয়ে একটা মানুষকে তুলে ফেলে দিল, মানে কোনো বস্তু নয় এটা, এটা আপনার টলি ব্যাগ নয়, এটা কোনো যার প্রাণ নেই, নির্জীব বস্তু নয় যেটা তুলে ফেলে দেওয়া যায়। গরু পাচারের সময় আমরা এই পে লিডারের কাজ দেখেছিলাম, মানে কিন্তু সেটাও সমর্থনযোগ্য নয় অবশ্যই, কিন্তু তাই বলে মানুষকে, আমি বলছি পশুদেরও সমর্থনযোগ্য নয়, কারণ তাদেরও কষ্ট হয়, কিন্তু মানুষের ক্ষেত্রে আমার তো আরো বেদনা হচ্ছে যে একটা মানুষকে কিভাবে ওই রকম ভাবে ফেলে দিল। আমি বারবার বলছি, সে ধরুন অনুপ্রবেশকারী, আমি যদি বিএসএফ এর যুক্তি অনুযায়ী বা ভারতের তথ্য অনুযায়ী জেনে নিই যে উনি অনুপ্রবেশকারী, সে ঢুকেছে, তাকে কোনো অন্য প্রসেস ছিল না, তাকে ওই রকম ভাবে সীমান্তে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হলো পেলিয়ারের মাধ্যম দিয়ে। এটা না খুব অমানবিক, আর বিজেপি এইরকমই অমানবিক হয়ে গেছে। এটা মনে হচ্ছে যে বিএসএফ করেছে কতটা অমানবিক, তা নয়, বিজেপি এরকমই অমানবিক।
এবং যদি আমি একটু কালকের দিনটাই ঘেটে দেখি বিভিন্ন নিউজে, হরিয়ানার ঘটনা, একজন বাঙালি মুসলিম, তাকে এবং তার শ্বশুরকে, তারা গিয়েছিল হরিয়ানায় গাড়ি পরিষ্কারের কাজ করত, তারা ওইখানে তার শ্বশুরকে এবং তাকে পুলিশ ডেকে নিয়ে গেল এবং তাদের অপরাধ হচ্ছে বাংলায় কথা বলা। তার অপরাধ কিন্তু অন্য কিছু নয়। এই উড়িষ্যার ঘটনাটা বললাম, তারই একটাই অপরাধ, বাংলায় কথা বলা। এই মধ্যপ্রদেশের কথা বললাম, যে মৃৎশিল্পীদের উপর অত্যাচার, তাদের একটাই অপরাধ, তাদের বাংলায় কথা বলা। এই হরিয়ানার ঘটনাটায় যখন পুলিশ তাদেরকে নিয়ে গেল, তাকে এবং তার শ্বশুরকে, তাদেরকে আটকে রাখা হলো এবং তারা সমস্ত ডকুমেন্টস দেখানোর পরেও তাদেরকে দিয়ে জুতো পরিষ্কার করালো হরিয়ানার পুলিশ, তাদেরকে দিয়ে ওই থানার বাথরুম পরিষ্কার করানো হলো। তার অপরাধটা কি? তারা কি অনুপ্রবেশকারী? যদি অনুপ্রবেশকারী হয় তাকে পর্যাপ্ত শাস্তি বা কিছু একটা রাষ্ট্রীয় সংগত বলে ব্যাপার আছে। তাকে দিয়ে বাথরুম পরিষ্কার করিয়েছি, তাকে অনুপ্রবেশকারী এবং ছেড়ে দিলাম, তার অপরাধ শুধু বাংলায় কথা বলা। এর অপরাধ অনুপ্রবেশকারীদের নয়, এর অপরাধ তুমি বাঙালি, তুমি হিন্দু হও, তুমি মুসলিম হও, এটা জানার দরকার। তুমি বাঙালি, এটাই তোমার একমাত্র অপরাধ, তাই তোমার এটাই শাস্তি। 21 নির্বাচনের আগে ওদের অত্যাচারের কেন্দ্রবিন্দু ছিল হিন্দু মুসলিম, শুধু মুসলিমদের উপর অত্যাচার করছে, কিছু হিন্দুদের উপর অত্যাচার করতো। কিন্তু এই সংখ্যাটা এখন বেড়ে দাঁড়িয়েছে, হিন্দু মুসলিম প্রায় সমান, ওদের অত্যাচারের কেন্দ্রবিন্দু হয়ে গেছে বাঙালি। ওদের অত্যাচারের কেন্দ্রবিন্দু যখন বাঙালি হয়ে গেছে, প্রত্যেকটা বাঙালির গর্জে ওঠার সময়। কারণ এই লড়াইটা না, আমি হিন্দু, আমি মতুয়া নই, আমি দলিত নই, আমি একজন হিন্দু পরিবারের মেয়ে হিসাবে বলছি যে এই সময়টা না সময় নেই যে আচ্ছা ঠিক আছে আমি তো হিন্দু, আমার উপর অত্যাচার করছে না বিজেপি, ও মুসলিমদের উপর করছে, এবার একটু নিশ্চিন্তে ঘুমায় নাক ডেকে, এটার সময় নেই। কারণ যখন আপনার উপরে হাত তুলছে, আপনি একজন বাঙালি, আপনার ভাষাটা বাঙালি, আমি যে ভাষায় কথা বলছি সেটা বাংলায়, হিন্দিতে কথা বলছি না, একটা হিন্দি রাজ্যের বলয়ের চাপ আসছে বাংলার উপর, কতদিন আমরা বাঙালি হিসাবে কতদিন সহ্য করবো? এগুলো বাঙালির উপর অত্যাচারগুলো ইমিডিয়েটলি বিজেপির বন্ধ হয়ে যাবে যদি বাংলার প্রত্যেকটা মানুষ গর্জে ওঠে। মানুষটা তো চেঞ্জ হয়ে যায় না। যখন তিনি 21শে জুলাইয়ের মঞ্চে থেকে বললেন পরিযায়ী শ্রমিকরা ফেরত চলে আসুন, এটা তো তিনি তৃণমূল কর্মী হিসাবে, নেত্রী হিসাবে বলেননি, তিনি কিন্তু একটা মুখ্যমন্ত্রী হিসাবেও বলেছেন। কারণ যখন তিনি একটা রাজনৈতিক দলের নেত্রী বা নেতা বলতে পারেন আপনারা ফিরে আসুন, আপনাকে চাকরি দিচ্ছি, ওটা ওই রাজ্যের পদাধিকারী বলতে পারে, কারণ তারা জানে কতটা ক্যাপাবিলিটি আছে। বাইরের রাজ্যে যারা গেছে তাদেরকে ফিরে আসতে বলা হচ্ছে, আমাদের কর্মসংস্থান বাড়ছে, এটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। আরে আপনি মানুষটাকে তো পরিবর্তন করতে পারবেন। একটা মানুষ এক জায়গায় একটা বলছে, চেঞ্জ করে অন্য, তার হয়তো লোগোটা চেঞ্জ হচ্ছে। তিনি নবান্নে যখন প্রেস কনফারেন্স করে সেটা আলাদা, সে মুখ্যমন্ত্রী হিসাবে করেন, কিন্তু যখন তুমি 21শে জুলাই সেটা তো পার্টির মিটিং হচ্ছে, কিন্তু তাও তিনি বক্তব্যটা সেম রাখছে, বাঙালির উপর অত্যাচার হচ্ছে এটা নিয়ে তিনি সরব। মানে তৃণমূল কংগ্রেস বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে শুধু রাজনীতি করবে, আসলে বাঙালিদের সমস্যার সমাধানের জন্য সেটা প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হোক বা অমিত শাহের সঙ্গে কটা ফোন করেছেন মুখ্যমন্ত্রী নিশ্চয়ই করবেন, সরব হচ্ছেন বলেই তো মুখ্যমন্ত্রী মিছিল করার কথা বলছে। ভাষা আন্দোলন নিয়ে কার কথা বলছেন? আমরা রাজনীতি করছি না, রাজনীতি করলে তো আমরা প্রথমে হিন্দি বলার মানুষদের উপর অত্যাচার করতাম। যদি তারা বাঙালির উপর অত্যাচার করছে, আমরা রাজনীতি করার জন্য হিন্দি বলার উপর মানুষের উপর অত্যাচার করতাম। আমরা বলতাম ঠিক আছে মতুয়ারা তো তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না, কারণ এটা তো যুক্তি বলছে। শ্রমিক যদি একটু ইতিহাস দেখা যায়, বিগত কিছু ভোটগুলোই যদি দেখি আমি, যে মতুয়া সম্প্রদায়ের লোকের জায়গা যেখানে বেশি সংখ্যক গরিষ্ঠ, সেখানে তৃণমূল জেতে না। তার কারণ তারা বিজেপিকে নির্বাচন করে। এবার তারা স্বাধীন দেশে রয়েছে, স্বাধীন রাজ্যে রয়েছে, তারা যাকে ইচ্ছা নির্বাচন করতে পারে, কিন্তু তার তো মুখ্যমন্ত্রী বলতে পারে আচ্ছা উত্তর 24 পরগনায় যে 6 জনকে আটক করা হয়েছে ওই মতুয়া নিয়ে মমতা ব্যানার্জি মুখ খুলতেন না, বলতেন ঠিক আছে বাবা মতুয়ারা আমাদের ভোট দেন, আমরা কেন মুখ খুলব? যদি রাজনীতি করার হতো। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম রাজনীতি করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য বলছে, এই ভাষা আন্দোলনের কথা বলছে। একবারও কি বলেছে শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরা মাঠে নামুন? বলেননি। উনি বলেছেন যে প্রত্যেকটা ভাষাভাষীর মানুষরা নামুক এবং বুঝিয়ে দিক যে দেখুন এখানে হিন্দি ভাষার প্রচুর মানুষ আছে। আমার ব্যক্তিগতভাবে কিছু মানুষকে চিনি যারা হিন্দি ভাষী, তারা বাংলা ভাষাকে সম্মান করে, বাংলাকে সম্মান করে। তাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন অসম্মান করে বলেন তোমরা বেরিয়ে যাও, তোমাদের উপর অত্যাচার করি, কারণ তোমাদের ভাষার মানুষজন আমাদের ভাষার মানুষজনকে অত্যাচার করছে। এই ভাব তো মুখ্যমন্ত্রী করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে আমাদের পরিযায়ী শ্রমিকদের যেন উপর আর অত্যাচার না হয়। এবার তুমি বলে যে কিছু করেনি, পুলিশ থেকে একটা হেল্পলাইন নাম্বার চালু করেছে গতকাল, এটা তো প্রশাসন চালু করেছে। এটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কাজ, যে ভিন রাজ্যে মানুষ অত্যাচারিত হলে
হেল্পলাইন নাম্বারে ফোন করুক, পুলিশ তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করবে। কারণ এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে করেছে, এটা তো মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক থেকেই বেরিয়েছে, এটা তো অন্য কেউ বলে দেয়নি, বিজেপি লিডাররা বলে দেয়নি আচ্ছা বাইরের রাজ্যে হচ্ছে এখানে নিয়ে চলে আসুন। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন না, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজ করতে পছন্দ করেন। বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, যেই বাঙালিদের উপর দীর্ঘদিন অত্যাচার হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখছে না কে হিন্দু, কে মুসলিম, কে মতুয়া সম্প্রদায় যারা আমাদের ভোট দিচ্ছে না, কে আমাদের ভোট দিচ্ছে, কোন বিজেপির লোক। কালকে আমি এটুকু নিশ্চিন্তে বলতে পারি, শুধু আমি না, তৃণমূল কংগ্রেসের আমার মতন হাজার কর্মী দাঁড় করিয়ে দিন, প্রত্যেককে যদি একটা কথা জিজ্ঞাসা করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো বিজেপি বাঙালির উপর, যে বিজেপি সক্রিয় তার উপর অত্যাচার হয়েছে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় রেস্কিউ করবেন, এটা আপনি বিশ্বাস করেন? একটা কর্মী, আমার মতন একটা কর্মী বিশ্বাস করবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় সে বিজেপি কর্মীর পাশে দাঁড়াবে না। এটা তুমি বুঝতে পারছো না। ওরা 2021-এ ভাবলো যে হিন্দু মুসলিমটা করে আমরা ক্ষমতায় চলে আসবো, কারণ সংখ্যা গরিষ্ঠ কারণ হিন্দু। ঠিক আছে, হিন্দু বা কিছু আমার মতন হিন্দু লোকরা তো তৃণমূলে ভোট দেবে, বিজেপিতে তো আর ভোট দেবে না। যদি এই সংখ্যা বাদ দিই, হিন্দুর যে মেজরিটি ছিল ওরা কিন্তু ক্ষমতায় চলে আসে। 70% যদি আমি ধরে নিই, যদি 50% মানুষ ভোট দিয়ে দেয়, ওরা ক্ষমতায়। কিন্তু এই জায়গাটাই ওদের মোটিভ্রম ভাঙলো। এই জায়গায় মানে ওদের তো বাংলা দেখেনি, ওরা বাংলার মানুষকে জানে না, যে বাংলার মানুষ এগুলো পছন্দ করে না। ওরা ভাবলো ঠিক আছে এইবারে কি করতে হবে, এইবার করতে হবে বাঙালির উপর অত্যাচার। ওদের টার্গেট আর ওদের ভোট ব্যাংক না, বাঙালিকে ভয় দেখানো। বাঙালি যখনই ভয় পেতে শুরু করবে ওদের আন্দাজে, ওরা ভাবে সবাই গুজরাটি, ভয় পেলেই সবাই উত্তরপ্রদেশের লোক, ভয় পেলেই বাবা ঠিক আছে বাবা বাবা করে ডাকবে, এরকম নয়, এটা বাঙালির নয়। আন্দামানের জেলে এখনো আমাদের বাঙালিদের সংখ্যাই বেশি, তো বাঙালি এটা পারে না, বাঙালি এটা করে না। ওরা করছে প্রেশারাইজ করছে। এইবারে শুরু হলো দলিত মতুয়া, কোনটা উঁচু সম্প্রদায় কোনটা নিচু সম্প্রদায়, ওরা এবার শুরু করে মুসলিম বন্ধ করে বাঙালিদের উপর ভাগ ইয়ে করা। কে যদি মতুয়াদের আটকাতে পারি, মতুয়াদের উপর অত্যাচার হয়, মতুয়ারা ভয় পাবে যে ঠিক আছে বাবা তৃণমূলকে ভোট দিয়ে, এমনিতেও তারা বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষ মতুয়া সম্প্রদায়, তারা বিজেপিকে ভোট দেয়, তাদের উপর ভয় ক্রিয়েট করে বলছে ঠিক আছে তোমরা আমাকে ভোট দাও, তো আমরা যদি সারা দেশে রাজ করতে পারি, প্রতিটা রাজ্যে রাজ করতে পারি, তোমাদের কোথাও অত্যাচার হবে না। তখন বিজেপি হয়তো একটা মানে খুব অবাস্তব হবে না, বিজেপি তখন প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে, অমিত শাহ ছবি লাগিয়ে একটা কার্ড দিয়ে দেবে, আচ্ছা তুমি ভোট দিয়েছো তার মানে তুমিই দেশের নাগরিক। পাসপোর্ট ওগুলো এমনি থাকুক, পাসপোর্টের কোনো গুরুত্ব নেই, বিজেপির একটা নির্দিষ্ট কার্ড থাকবে যেখানে অমিত শাহ মোদীর ছবি থাকবে, সেটা সবাইকে দিয়ে দেবে। আচ্ছা বাংলা আমরা দখল করে নিচ্ছি, বাংলা যে মানুষগুলো আমাদের বেশিরভাগ ভোট দিয়েছে বিরোধী করছে না, তাদেরকে এই কার্ড দিয়ে দেবে, তোমরা বাবা দেশের যেখানে ইচ্ছা যেতে পারো, যত মানে খারাপ কাজ যা খুশি হোক কোনো ঝামেলা নেই, আমরা দখল করে তো বসে আছি, বাংলাকে লুটে পুটে খেতে তো পারছি, কোনো দরকার নেই। এটা সারা দেশে ওরা করতে চায়। মানে বিজেপির মেম্বার হলে, বিজেপিকে ভোট দিলে সেই ভারতের নাগরিক না, এখন ওরা তো এই বাংলার প্রসেসটা চেঞ্জ করেছে, বাংলার প্রসেসটা ওদের চেঞ্জ করেছে। যে এতদিন ভেবেছিল ঠিক আছে ওই মতুয়াদের রেখে দিই, হিন্দুদের একটু তেল দিই, হিন্দু হিন্দু করি, যে হিন্দু হলে আপনাদের চিন্তা নেই। এখনো শ্রমিক ভট্টাচার্য বলছে যে হিন্দু হলে আপনার চিন্তা নেই। আরে ভাই ডিটেনশন ক্যাম্পে কারা আছে? হিন্দু, বেশিরভাগ হিন্দু। নোটিশ কাদের আসছে? হিন্দু। সুরজিৎ দাসের মতো উড়িষ্যায় বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হচ্ছে কারা? হিন্দু। তোমরা হিন্দু বাঁচছে না, বাঁচবে না তো। আমি তো বারবার বলছি বাংলাদেশ থেকে যারা এসছে, যাদের এদেশে আমরা আমাদের পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসছে, এই বাংলাদেশ থেকে যারা এসছে, বাংলাদেশ থেকে আসার পরে আমরা তো হিন্দু। এবার ওদের টার্গেট কিন্তু যদি আটকাতে হয়, মুসলিমদের আটকাতে পারবে না। আমি এটা বারবার বলছি, মুসলিমদের আটকাতে পারবে না, কারণ ওই দেশ থেকে মুসলিমরা আসেনি, মুসলিমরা এই দেশেই রয়েছে। তাদের যদি এই তুমি নথি দেখানোর কথা বলে যে দেশ স্বাধীনের আগে 41 সালের নথি দেখাচ্ছে, তারা দেখাচ্ছে, হয়তো আমার পূর্বপুরুষ আমার দাদু এখন নেই বেঁচে, ওনাকে দেখাতে বলে উনি তো বলতেন যে আমি তো বাংলাদেশ থেকে এসেছি, ওই বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় যেই ঝামেলা 71-এ যেই যুদ্ধটা হয়েছিল সেই সময় চলে এসেছি। সেই নথি তো হিন্দু দেখাতে পারবে না। তাহলে ডিটেনশন ক্যাম্পে বিজেপির অনুসারে তো আমার মতন লোকজন যাওয়া উচিত, আমার দাদুর মতন লোকজন যাওয়া উচিত, যারা 71-এ এসছে, তারা তো হিন্দু। কোন আমার দাদু বেঁচে থাকলে কোন দলে ভোট দিতে সেটা আলাদা রাজনৈতিক কথাবার্তা, কিন্তু তারা তো হিন্দু। ওদের টার্গেট হয়ে গেছে যদি ওরা এনআরসি লিস্ট করতে যায়, হিন্দুরাই অত্যাচার মানে নাম আসবে, কারণ হিন্দুরাই ওই দেশ থেকে এসছে।